আজকে স্টোরি যাকে নিয়ে তার কথা শুনলে তোমারও কমফর্ট জোন ছেড়ে পরিশ্রমের নেশা শুরু করে দেবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা কোনো স্টোরি না, হার না মানা জেদের গল্প। নেশা তো আজ হবে তোমার। শুধু ড্রিঙ্ক করাকে নেশা বলে না, নেশা কিসের করতে হয় এই ভিডিওটা দেখলেই জানতে পারবে। আজ থেকে শুরু করে দাও মন খুলে নেশা করা। হ্যাঁ, কেউ তোমাকে বাধা দেবে না। নেশা এমন করো যেটা রাতে করলে সকালে চলে যায় না। ড্রিঙ্ক, ড্রাগ, সিগারেট এসবের নেশা বেশি সময় থাকে না। নেশা তো সেটা যেটা একবার হয়ে গেলে আর চলে যায় না। লড়াই করতে শেখো, নিজের জায়গা নিজেই তৈরি করতে হবে। নিজের জীবন নিজে লিখো। ভাগ্যের ওপর ভরসা করলে তোমার জীবন তোমার পছন্দের হবে না। একটা বোতলের ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ তার ভেতরে জল থাকে, তারপর সেটাকে আমরা ফেলে দেই। তোমার শরীর ওই বোতল, তোমার ভেতরে যে ট্যালেন্ট আছে ওটা হচ্ছে জল। তোমার বয়স 15 থেকে যদি 20 হয় তাহলে সিরিয়াস হয়ে যাও এখনই। এটা একটা এজ না, এটা একটা পাওয়ারফুল এনার্জি। এটাকে একদম মিসইউজ করো না। এই এনার্জি লাইফ তৈরি করতে পারে, আবার শেষও করতে পারে। একদিকে কেউ পরিশ্রমের নেশা করছে তো অন্যদিকে কেউ বন্ধুদের নিয়ে ড্রিঙ্ক বা সিগারেটের নেশা করছে। আর যেই নেশা ঘুম ভাঙলেই সব ভুলে যায়, তার থেকে পরিশ্রমের নেশা করো, যা তোমাকে দিনের পর দিন সেলফ বিলিফ দেবে, নিজেই নিজেকে চিনতে সাহায্য করবে। যিনি বা যারা ট্যালেন্টের, তার সাফল্যের 1% মোটিভেশন আর বাকি 99% হচ্ছে তার নিজের পরিশ্রম। আমরা আমাদের জীবন নিয়ে যেমনটা আশা করি তেমনটা মোটেও হয় না। তোমার জীবন যদি খুব স্ট্রাগলের হয় তাহলে তো একদমই না। তোমার প্রেজেন্ট লাইফ যদি খুব কষ্টের হয় তাহলে ওয়েলকাম তোমাকে লড়াই করার সুযোগ দিয়েছে ঈশ্বর। তাহলে স্টোরিটা শোনো। একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে অন্ধ ছিল। আশেপাশের লোকজন তার বাবাকে পরামর্শ দেয় তাকে মেরে ফেলতে। ছোটবেলাতে তাকে মেরে ফেলতে বলা হয়, কিন্তু বাবা মার কাছে সন্তান যেমনই হোক না কেন খুবই স্নেহের। তার বাবাকে এটাও শুনতে হতো, বড় হয়ে ছেলে আপনার বোঝা হয়ে উঠবে। তার বাবা মা আর্থিকভাবে দরিদ্র ছিল, কিন্তু মনের দিক থেকে ছিল ধনী। 5 বছর বয়সে স্কুলে যায়, কিন্তু সেখানেও ছেলেটিকে মানসিকভাবে বিপর্যস্ত হতে হয়। কিছু পারছিল না বলে পেছনে বসিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে অন্ধ বিদ্যালয়ে ভর্তি হতে হয় এবং ভালো রেজাল্ট নিয়ে মাধ্যমিক পাশ করে। মাধ্যমিকের পর ইন্টারমিডিয়েটের জন্য আবেদন করে, কিন্তু অন্ধত্বের কারণে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু হাল ছাড়েনি, কোর্টে মামলা করে এবং জিতেও যায়, আর সেখানে খুব ভালো পারফর্মও করে। এরপর যখন আইটিআইতে ইঞ্জিনিয়ারিং করতে চায়, সেখানেও আবার রিজেক্ট হয়, কিন্তু হাল ছাড়েনি। অবশেষে আমেরিকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়। তিনি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় MIT তার উচ্চশিক্ষা অধ্যয়ন করেন, আর সেখান থেকে তিনি শিক্ষা জীবন শেষ করেন। এরপর তিনি দুর্দান্ত প্যাকেজ সহ অনেক কাজের প্রস্তাবও পেয়েছে, কিন্তু সে সবকিছুকে না বলে দেয়। তিনি বলেন, আমার দেশ আমার জন্য অপেক্ষা করছে। তিনি ভারতে ফিরে আসে এবং হায়দ্রাবাদে বোল্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে একটি স্টার্টআপ খোলেন। টার্নওভার বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং প্রতি বছর 3000 জন দরিদ্র শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা, খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করেছে। এতক্ষণ ধরে যার কথা বলছিলাম, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার জন্মগ্রহণকারী বোল্লা শ্রীকান্ত। যতক্ষণ না সফল হচ্ছ, শান্তির ঘুম ত্যাগ করো। খাবার বিলাসিতা ভুলে যাও। ঘুম কি জিনিস সেটাও শুধুমাত্র সুস্থ থাকার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই। ভাগ্য পরিশ্রম করে বদলায়, শুয়ে শুয়ে স্বপ্ন দেখে না। তুমি যতদূর পর্যন্ত রাস্তা দেখতে পাচ্ছ ঠিক ততদূর পর্যন্তই চলো, বাকি রাস্তা একাই তৈরি হয়ে যাবে। তাই নেশা করতে হয়তো সাকসেসের নেশা করো, পরিশ্রমের নেশা করো। বোল্লা শ্রীকান্ত যদি হার মেনে নিত তাহলে আজ হয়তো কেউ তাকে চিনতেই পারতো না। 13 থেকে 22 বছর এটা এমন একটা এজ যেখানে জীবন নষ্ট করে ফেলে অনেকেই। তোমার এজ যদি 13 থেকে 22 হয় তাহলে এই ভিডিওটা একবার দেখে নিতে পারো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটা কমেন্টে লিখতে পারো, আর যেই কমেন্টের ওপর বেশি লাইক পড়বে আমি সেই টপিকের ওপর নেক্সট ভিডিও আপলোড করব।